এবারে পাটিসাপটাটা আপনারা ঘিও ভাজতে পারেন কিংবা সাদা তেলেও ভাজতে পারেন। এরপর আমি এখানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপর 1 হাতা মতো ব্যাটার দিয়ে দেবো। আপনারা এখানে এইভাবেও এটাকে গোল শেপ করে নিতে পারেন কিংবা হাতার পেছন দিয়েও এটাকে করে নিতে পারেন। এরপর তৈরি করা গাজরের ক্ষীরটা ওপর থেকে দিয়ে দেবো। প্রথমে কিন্তু ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে। এরপর ইন্ডাকশনের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে এগুলো এক এক করে নিতে হবে। এবারে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে আমি পাটিসাপটাগুলো লাল লাল কড়া কড়া করে ভেজেছি, কারণ এটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে সাদা পাটিসাপটা করেও দেখাচ্ছি, দেখুন। আপনারা যদি এরকম হালকা ভাজা পছন্দ করেন তাহলে এরভাবেই ভাজবেন। দেখুন আমি সেটাও দেখিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে সবাই পাটিসাপটা একটু বেশি ভাজা পছন্দ করে, এটার একটু মুচমুচেও হয় আর খেতেও ভালো লাগে, তাই আমি এখানে দুভাবেই করেছি। আমি এখানে আরো একটা করে দেখাচ্ছি। আমি জানি আপনারা সবাই পাটিসাপটা করতে পারেন, কিন্তু গাজর দিয়ে একবার বানিয়ে অবশ্যই দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই শীতকালে গাজর যেহেতু বাজারে পাওয়াই যায়, তাই খুব সহজেই আপনারা গাজর কিনে এইভাবে একবার বানিয়ে দেখুন। খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি সবগুলো করে একে একে তুলে নেব। পাটিসাপটা কিন্তু আরেকভাবেও করা যায়, আমি এটা ময়দা দিয়ে করেছি। আরেকভাবেও আমি পাটিসাপটার রেসিপি করে দেখাবো, সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তৈরি আমাদের গাজরের ক্ষীর দিয়ে গাজরের পাটিসাপটা। কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটাও প্রেস করে দেবেন, তাতে আমাদের সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে, তবে না খেতে ভালো লাগবে। এবার আমি একটা পাটিসাপটা ভেঙে দেখাই, দেখুন ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে পুর রয়েছে।